এদিকে তারা দুই বোন অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারে যে তাদের মধ্যে ভালোবাসা রয়েছে আর ছোটবেলা থেকেই একে অপরকে হেল্প করতো। বাবা মায়ের কারণে হয়তো তারা এই বিষয়গুলো বুঝতে পারেনি। তারপর তারা দুই বোন তাদের ভুল বুঝতে পেরে একে অপরের সাথে এক হয়ে যায়। তখন সোয়ান বলে, আচ্ছা আপু, আজ তোকে আমি ট্রিট দিব। তখন সে বলে, আচ্ছা সমস্যা নেই, তোর যা ভালো মনে হয় তাই কর। তবে আমিও একটি কথা বলে রাখছি, আজ থেকে আমি আমার ছোট বোনকে প্রোটেক্ট করব। তাদের দুই বোনের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জুয়ান তো তার পিছুই ছাড়ে না, তাকে একটি রুমে ডেকে নিয়ে আসে। তারপর এখানে আমরা দেখতে পাই যে তার বাবা মা দুইজনই বসা ছিল আর তাদেরকে তার সত্যটা বলে দেয় যে সে নকল বাবা মা বানিয়ে বিয়ে করেছে, তাও বড় লোক ছেলে দেখে। তখন তার বাবা মা বলে, এতটা নিচে নেমে গিয়েছিস, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তখন সে বলে, বাবা আমি তার টাকার জন্য বিয়ে করিনি, আমি তাকে ভালোবাসি তাই বিয়ে করেছি, আর তোমাদের পরিচয় আমি লুকিয়েছি এই জন্য আমার ভুল হয়েছে। আর আমি তো ভুল কিছু করিনি, ছোটোবেলা থেকেই তো তোমরা আমাকে দূরে সরিয়ে রেখেছো, তাই আমি নিজেকে অনাথই মনে করতাম। যেহেতু আমার বাবা মার প্রয়োজন ছিল তাই টাকা দিয়ে বাবা মা কিনে নিয়েছি। এই কথা শুনে বাবা মা অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস এইসব? তখন তার বাবা বলে, আচ্ছা যা, তোর যেভাবে ইচ্ছে এইভাবেই বাঁচ, আমরা আর তোকে বাধা দিব না। তখন সে বলে, হ্যাঁ আমি জানি তোমরা টাকার জন্য এসেছো, টাকা দিয়ে দিলে তোমরা হয়তো এখান থেকে চলে যাবে। বাবা মায়ের তার এই কথা শুনে অনেক বেশি খারাপ লাগে, তাই তারা বলে, আজ থেকে আমি আমার মেয়ে হিসেবে তোকে ত্যায্য করলাম। যাও, তোকে মনে মনে রাখতাম যে আমার একটি মেয়ে রয়েছে, এখন আর এটাও আমার মাথায় নেই, আমার একটি মেয়ে, আমার দুই মেয়ে ছিল এখন একটি। এই কথা বলে বাবা মা এখান থেকে চলে যায়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, তার কাছে একটি কল আসে, তার ওয়াইফ তার নিজের কার বিক্রি করে দিয়েছে যেটা সে তাকে গিফট করেছিল। এই কথা শুনে সে অনেক কষ্ট পায় কিন্তু বুঝতে দেয় না। এদিকে আমরা সুয়ানকে দেখতে পাই যে কিনা ওই কার বিক্রি করে তাকে টাকা দিতে গিয়েছে। জুয়ানকে টাকা দেওয়ার জন্য মূলত সে এটা বিক্রি করেছে আর জুয়ানকে জানায়, আজকের পর থেকে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করে দাও, কারণ আমি চাই না যে তুমি আমার জীবন নিয়ে এইভাবে খেলো। তখন সে তাকে জানায় যে তার কোম্পানি যদি ডুবে যায় তাহলে তাকেও সে ডুবিয়ে ছাড়বে, সোয়ানকে সে এত সহজে ছাড়বে না। সোয়ানের বিষয়টা খারাপ লাগে, সে এত কষ্ট করেও তার হাত থেকে মুক্তি পেল না। এদিকে আমরা সেনকে দেখতে পাই যে কিনা জুয়ানকে টাকা দেওয়ার প্ল্যানিং করছিল। আসলে সে তাকে টাকা দিতে চায় আর এই জন্য একটি ইনভেস্টারের সাথে কথা বলে। সে তাকে এমনভাবে টাকাগুলো দিবে যখন সে বিপদে পড়বে তখনই টাকাগুলো দিবে, আর তার টাকাগুলো সবসময় সেফ থাকবে, এই ওয়েতে দিতে চায়। সেন সোয়ানকে বলে, তুমি তো আমাকে বলতে পারো যে তোমার কোনো প্রবলেম হলে, তুমি কেন আমাকে শেয়ার করো না? তখন সোয়ান বলে যে আমি আমার প্রবলেমগুলো চাই একাই যাতে সমাধান করতে পারি, আর জুয়ানের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তুমি যতটা ক্লোজ মনে করছো ততটা ক্লোজ নয়, আর তুমি তাকে টাকা দিলে হয়তো তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তখন সে বলে, এই বিষয়গুলো তোমাকে চিন্তা করতে হবে না ম্যাডাম, আমি আমার বিষয়গুলো চিন্তা করে নিব, আর আমি কোনো কিছু না চিন্তা করে কাজ করি না। আচ্ছা বাদ দাও, এইসব বিষয়ে কথা না বলি। সিন পরিবর্তন হয়, সে জুয়ানকে টাকা দেওয়ার যেহেতু প্ল্যান করেছিল আর আমরা জানি এখন জুয়ানের কোম্পানি ডুবতে চলেছে, তাই তাকে এমনভাবে অফারটি করা হয় যে সে এক মুহূর্তেই রাজি হয়ে যায়। আর সে বুঝতে পারে এখানে তার অনেক বেশি লাভ হবে, তাই সে একদমই রাজি ছিল। আর এই জুয়ান নামের ছেলেটি কোন টাইপের লোক এটা আমি খুব ভালো করেই জানি, আর সে কতটা খারাপ এটাও জানি। এদিকে আমরা দেখতে পাই নিউজে তো একদম ভাইরাল, জুয়ানের অবস্থা খুবই খারাপ, সে জুয়া খেলে তার কোম্পানিকে পুরো লুটিয়ে দিয়েছে। এই সব দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সোয়ান তো তার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। তার হাজব্যান্ড আসার পর সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের টাকা কি সেফ আছে? তখন তার হাজব্যান্ড বলে, হ্যাঁ সে যে জুয়ারি তা আমি অনেক আগেই জানতাম, যেহেতু আমি জানতাম জেনে শুনে তো আমি ভুল করব না, তাই তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবসময় বুঝে শুনে কাজ করি। আর তাছাড়াও তোমার যদি কখনো টাকার প্রয়োজন হয় তুমি আমার কাছে চেয়ে নিবে বা আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। নিজের জিনিসগুলো কেন এভাবে বিক্রি করো? এভাবে বিক্রি না করলেও তো পারো, তাই না? তখন সে বলে, আচ্ছা আর এইসব হবে না, আমি তোমাকে বলবো। সে বুঝতে পারে যে তাকে কেউ একজন প্রোটেক্ট করছে, কিন্তু কে প্রোটেক্ট করছে এই বিষয়টাই সে বুঝতে পারে না। আর সে জানে তার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ, তার হাজব্যান্ডকে সে ঠকাতে চায়নি, কিন্তু কি আর করবে, সে যেহেতু গরিব তার ফ্যামিলি তাকে মানবে না, তাই সে এটা করতে বাধ্য হয়েছিল। তার বোনের সাথে সে দেখা করে বিষয়গুলো তার বোনকে জানায়। তখন তার বোন বলে, দেখ যারা ভালোবাসে তারা সবসময় ক্ষমা করে দেয়, আর তুইও ক্ষমা পেয়ে যাবি যদি তাকে বলিস। তখন সে বলে, আমি বারবার তাকে বলতে চেয়েছিলাম আপু, কিন্তু বলতে পারিনি, কিভাবে তাকে বলবো এই বিষয়গুলো আমি বুঝতে পারছি না।
তখন তার বোন বলে, দেখ সময়টা তোকে নিজেই বের করতে হবে, আর বের করেই সব কিছু গোছাতে হবে। এদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই, যে কিনা হিমিংয়ের সাথে খুব ভালোভাবেই মিশছিল, তাদের ভালো সম্পর্ক ছিল। সোয়ান বাসায় আসে, তারপর সে চিন্তা করে তার হাজব্যান্ডের সাথে বিষয়গুলো কথা বলবে। তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা ধরো কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে তার অতীত যদি লুকিয়ে থাকে তাহলে তার কি করা উচিত? বিয়ের পর যদি তার মনে হয় তাকে বলা উচিত, সে কি বলবে? তার হাজব্যান্ড সরাসরি বলে, না বলাই ভালো, কারণ তাদের সম্পর্ক যেহেতু মজবুত আছে, তাহলে পিছনের কাঁটা টেনে লাভ কি? পিছনের কাঁটা অনেক সময় সম্পর্ক নষ্ট করে ফেলে। তারপর সে এই কথাটি ঘুরিয়ে কিছু কথা তার ওয়াইফের সাথে শেয়ার করে, যে দেখো আমাদের কোম্পানিতে 2 জন লোকের প্রয়োজন, সে হচ্ছে ইয়োক আর লিয়ান। তারা অনেক ট্যালেন্টেড, তাদের বয়স অনেক কম কিন্তু তাদের ট্যালেন্ট অনেক বেশি, আর তাদেরকে ইমপ্রেস করতে তোমার সাহায্য আমার প্রয়োজন, প্লিজ সাহায্য করবে তো? সে যখন অফিসে যায় তার কাছে কল আসে যে তার বাবা নাকি এই প্রজেক্ট সাপোর্ট করছে না, কারণ এই প্রজেক্টে অনেকগুলো টাকার প্রয়োজন। তখন সে চিন্তায় পড়ে যায়, তার তো ওই ইনভেস্টেড 2 জনের প্রয়োজন আছে, সে কিভাবে তাদেরকে ম্যানেজ করবে? তখন তার মাথায় আসে, তাই সে একজনকে কল করে। তখন সে জানতে পারে বাইটা প্লে বয় টাইপের, কিন্তু সে আসলে প্লে বয় না, তাকে দেখা যায় প্লে বয়, কিন্তু সে অনেক ভালো কাজ করে। আর তার ব্রেনের নিয়ে কী বলবে, আর বোনটা একদমই শক্ত মেজাজের, তাকে ইমপ্রেস করা খুবই কষ্টের। সিন পরিবর্তন হয় একটি পার্টিতে, 2 ভাই বোনই পার্টিতে ছিল। এখানে আমরা ফাংলিকে দেখতে পাই, যে কিনা প্রথমে ইয়োকের কাছে যায় আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তারপর লিয়ানের কাছে যায়। লিয়ান যেহেতু প্লে বয় ছিল, কিন্তু এখানে তার মেজাজ এত ঠান্ডা ছিল যে কথা বললেই মনে হবে যে সে অনেক ভদ্র একটি ছেলে। আসলে সে ভদ্রই ছিল, কিন্তু সবাই তাকে প্লে বয় মনে করত। এখানে সে ড্রিঙ্ক করে, কিন্তু সে মাতাল হয় না, তবে মাতাল হওয়ার অ্যাক্টিং করছিল। সেন দেখতে পায় ফাংলি ওই ড্রিঙ্কটি বানাচ্ছিল, যে ড্রিঙ্কটি সে তার জন্য আগে বানাতো। এখানে আমরা বুঝতে পারি তার আগে ডেটও করতো, কিন্তু এটা সে হাইড করে রেখেছিল। যেহেতু সে তার সাথে ডেট করতো আর এইসব তার অতীতের কথা মনে পড়ে যায়। তারপর এখানে লিওনকে সে ওই ড্রিঙ্কটি দেয় আর বলে, এটা খাও, এটার টেস্ট অনেক ভালো। সে এই ড্রিঙ্কটি খেয়েও নেয়, কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই আহামরি কোনো সম্পর্ক তৈরি হয় না, বা সে তাকে তেমন একটি পছন্দও করে না। এদিকে আমরা ফাংলিকে দেখতে পাই, যে কিনা সেনের কাছেও যায়, তাকেও মূলত সে হাতে রাখার চেষ্টা করছিল। তার ধারণা কি এটা আমরা বুঝতে পারি না, সে কি চাইতো, কি করতে চায়, তার ধারণা কি কিছুই বুঝতে পারি না। তখনই আমরা দেখতে পাই এখানে চলে আসে আমাদের ফেমাস সোয়ান। সোয়ানকে দেখে তো ইউকের মন ভরে যায়, সে মনে মনে ভাবে যে মেয়েটি আসলেই আমার মতো, তার মেন্টালিটি আমার মতো, তাই তাকে ড্রেস পরিবর্তন করার জায়গা দেয় আর তার সাথে বসে গল্প করে। তখন সোয়ান তাকে জানায় যে আমি ভালো ফ্যামিলিতে বিয়ে করেছি, তা ঠিক আছে, তবে আমি ভালো ওয়াইফ হয়ে থাকতে চাই না, আমি আমার নিজের মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, হাজব্যান্ডের কাছে থাকতে চাই, হাজব্যান্ডের পাশে থেকে তার কাজে হেল্প করতে চাই। এইসব শুনে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সোয়ুন ইয়োককে একটি গিফট দেয়, যেটা তার অনেক বেশি ভালো লাগে, তার পুরনো ছবিগুলো তাকে দিয়েছিল। তারপর সে সেনের সাথে দেখা করে তার সাথে বিজনেস করতে চায়, আর সাথে এটাও জানায় যে তার ওয়াইফ অনেক ভালো মানুষ। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই, যে কিনা ওয়াশরুমে গিয়ে দেখতে পায় ফাংলি বমি করছিল, আর সে এমনভাবে রিয়্যাক্ট করছিল যে সে সেনকে ভালোবাসে। এখানে আমরা বুঝতে পারি সে প্রথম থেকেই সেনকেই ভালোবাসে, কিন্তু সে কিছু কারণে সেনকে ছেড়ে যায়। আর সেন তারপর তো আপনারা জানেনই সোয়ানের প্রেমে পড়ে তাকে বিয়ে করে। তারপর যখন সে গাড়িতে যায় তখন আমরা দেখতে পাই সে ড্রাঙ্ক ছিল না, তার ড্রাইভারের সাথে কথা বলছিল, যে কোনো বিনিময়ে সে সেনকে পেতে চায়, আর সেনকে ছাড়া সে বাঁচতেও পারবে না, তাই সে সেনকে পাওয়ার জন্য এইসব করছে। আর তাছাড়াও সে একদমই পছন্দ করে না সোয়ানকে, আর তাদের অতীতের যে মেমোরিগুলো ছিল তার ওইগুলো মনে পড়তে থাকে, আর এইগুলো মনে করে সে নিজেকে নিজে মাফ করতে পারে না। সোয়ান তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে এত বিশ্বাস কেন করো? তখন সে জানায় যে আমার লাইফে বেস্ট পার্সন হিসেবে আমি তোমাকে পেয়েছি, তুমি আমার এত হেল্প করো, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? এদিকে আমরা এই 2 ভাই বোনকে দেখতে পাই, তারা চাইছিল বাজি পল্টে দিতে আর তারা সেনের সাথে আগে ডিল করে ফেলতে, কিন্তু সেন এখানে পুরোই উল্টি মারে। আর সে এত সুন্দরভাবে যে প্ল্যান সাজায়, এই প্ল্যানটি তাদের অনেক পছন্দ হয়। তারা 2 ভাই বোনই তার উপর ইমপ্রেস হয়ে যায় আর তারা ডিল সাইন করে দেয়। সিন পরিবর্তন হয় ডক্টরের কাছে। লিনতাও নামের একটি লোক আসে আর তাকে জানায় সে নাকি তার ওয়াইফকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এটা শুনে তো হিমিংয়ের অবস্থা খারাপ হয়ে যায়, সে বলে, কি বলছেন আপনি এসব, আমি কেন এইসব করতে যাব? তখনই এখানে চলে আসে লুইয়ান, আর লুইয়ান তাকে নিয়ে চলে যায় আর বলে, কি শুরু করেছো এইসব? তখন লিনতাও বলে, আমি জানি তুমি আমাকে ধোঁকা দিয়েছো, কিন্তু আমি চাই তোমাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে যেতে, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি মিস করি।
করছি। এটা শুনে সে অনেক বিরক্ত হয়ে যায় তার বয়ফ্রেন্ডের উপর, কারণ সে চাচ্ছিল না তার সাথে যেতে, কারণ তার সাথে তার একদমই বনিমনা ছিল না। তখনই এখানে ডক্টর হিমিং চলে আসে। হিমিংকে দেখে লিনতাও রেগে যায় আর বলে, আমি আমার ওয়াইফের হাতের মার খেতে প্রস্তুত, কিন্তু তোমার কোনো কথা শুনতে প্রস্তুত নই। সিন পরিবর্তন হয় সেনের কাছে। সে তার ওয়াইফের জন্মদিন নিয়ে প্ল্যানিং করছিল, কারণ কালই তার ওয়াইফের জন্মদিন ছিল। এই বিষয়গুলো নিয়ে যখন সে প্ল্যানিং করে অনেক সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে। এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সোয়ান। তখনই তার কাছে কল আসে আর সে চলে যায় ফাংলির বাসায়। ফাংলি এখানে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, বলে তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি নিজেকে শেষ করে দিব, এটা আমি সত্যি কথা বলছি। এই কথা বলে সে অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলে। এইসব দেখে সেন অনেক বেশি বিরক্ত ফিল করে। তখন সোয়ান বারবার সেনকে কল করছিল, জানার চেষ্টা করছিল সে কোথায় আছে, কিন্তু সে কল রিসিভ না করলে সে ভদ্র ওয়াইফের মতো তাকে আর রিপিট কল করে না। সে মনে করে তার হাজব্যান্ড হয়তো কোথাও বিজি আছে। যখন তার হাজব্যান্ড বাসায় আসে তখন সে তার হাজব্যান্ডের খেয়াল রাখে, তার জুতাগুলো খুলে দেয়, তার সব কিছু করে তাকে বলে যে আচ্ছা তুমি অনেক ক্লান্ত, গিয়ে ফ্রেশ হয়ে আসো। তারপর সে চিন্তা করে যে হ্যাঁ সত্যিই তার ফ্রেশ হওয়া উচিত। তখন সে তাকে বলে যে আচ্ছা সরি, আর এমনটা হবে না। যেহেতু সোয়ান ছোটোবেলা থেকে তার বার্থডে কখনোই সেলিব্রেট করেনি, তাই তার এটা নিয়ে অনেক বেশি প্ল্যানিং ছিল। সেন ওয়াশরুমে যাওয়ার আগে একবার তার ওয়াইফের কাছে আসে আর তাকে বলে আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা দুইজন অনেক ভালো সময় কাটাবো, তোমাকেই এখন থেকে আমি সময় দিব, আর আমি কিছু করব না। এই কথা বলে সে তাকে কিস করে। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো এটাই চাচ্ছিল, হাজব্যান্ডের ভালোবাসা। তাছাড়া তো আর সে কিছুই চাইতো না। তারপর সে ওয়াশরুমে চলে যায়, আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার সময় তার কিছু কথা মনে পড়ে যায়। সে তো অনেক শক্ত ছিল, কিন্তু তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে হওয়ায় সে অনেক বেশি নরম হয়ে যায়। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না, কারণ তার এক্স গার্লফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে সে একা হয়ে যায়। এদিকে সিন পরিবর্তন করে তাদের ডিলের সময় এসে যায়। সেনের একটি প্রজেক্ট আজ ডিল সাইন হওয়ার কথা ছিল। তখনই জুং ইয়াং নামের একজন লোককে বা ইনভেস্টরকে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ সে অনেক কোম্পানির সাথে বেইমানি করেছে। এই বিষয়টি জানার পর তার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেনের বাবা একদম গালে হাত দিয়ে বসে থাকে। সে কি করবে, বিষয়গুলো নিয়ে কিভাবে চিন্তা করবে, এইগুলো তার মাথায় ছিল না। তখনই তার ছেলে তার কাছে আসে আর বলে, বাবা অনেক বেশি চিন্তিত, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আসলে এখানে আমাদের কোম্পানির কোনো লসই হয়নি, আমি এইভাবে কাজগুলোকে গুছিয়ে নিয়েছিলাম, যার কারণে ওনাকে যে ধরা হয়েছে না, বা ওনাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, ওনার যত ওইগুলো তুলে ধরার পিছনে আসল রহস্য হচ্ছে আমি এইসবের পিছনে কাজ করে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। যদি এইসব আমি না গোছাতাম তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত, তাই বাবা আমি এইসব গুছিয়েছি। আর তুমি যদি মনে করো যে আমি ভুল করেছি, তাহলে তো বাবা আমি কি বলবো বলো, কারণ আমি কোনো ভুল করিনি, আমি ইচ্ছে করে সব কিছু করেছি। আর আমি একটি শিপিং প্রজেক্টও অ্যাড করেছি, ওই প্রজেক্টে যদি তুমি আমাকে সাপোর্ট করো, আমাকে যদি কিছু লোক দাও বা আমাকে যদি একটু সময় দাও, টাকা দাও, তাহলে আমি এই প্রজেক্টটি সামলাতে পারবো। যখন তার বাবা বুঝতে পারে যে ছেলে তো তার সব কিছু ঠিকঠাকই আছে, সব কিছু সে বুঝতে পারছে, ঠিকঠাকভাবে করতে পারছে, তখন সে বলে যে আচ্ছা চাও, কোনো প্রবলেম নেই, তুমি যেহেতু করতে পারবে তাহলে করে ফেলো, আমার এতে কোনো প্রবলেম নেই। আর তিনি তার এই নিউজের কথা পুরো নিউজে ছড়িয়ে যায় যে সে অনেক বড় একটি কোম্পানিতে কাজ করছে, বা তার কোম্পানির সব দায়িত্ব সে পেয়েছে, তার বাবা তাকে নতুন একটি প্রজেক্ট দিয়েছে। এইসব জানার পর সে তো একদম অনেক খুশি, আর যেহেতু মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে তাই তার অনেক ফায়দা হচ্ছিল। সে তার অফিস জয়েন করার পর থেকেই সব কিছু পরিবর্তন করতে শুরু করে। এর মধ্যে ছিল পুরাতন অনেক স্টাফকে বাতিল করা। তার মধ্যে একজন লোক তার সাথে এসে কথা বলে, দেখো আমি তোমার বাবার অনেক বিশ্বস্ত ছিলাম, তোমার বাবার অনেক প্রমাণ আমার কাছে রয়েছে, আমি এইসব তোমার বাবার সব সময় হাইড করে গিয়েছি। তখন সে বলে, বাবার সময় ভিন্ন ছিল, আর আপনি যা যা করেছেন সব তো আমি জানি, তাহলে কেন আমি আপনাকে ছাড় দিব? এই কথা বলে সে তাকে ছাড় দেয় না, আর উল্টো এটা জানায় আপনাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, আর কিছু নয়, আপনি এখনই এখান থেকে চলে যান, না হয় আপনার জন্যই প্রবলেম ক্রিয়েট হবে, এটা আমার কিছু হবে না। এখানে সে যখন তাকে আঘাত করতে চায় তখন তার ওয়াইফ সামনে চলে আসে, যে কিনা তাকে দেখার জন্য এসেছিল। এই জন্য সে মূলত বেঁচে যায়, আর তার বাঁচার কারণে তার ওয়াইফকে সে একটি আনলিমিটেড ক্রেডিট কার্ড দেয়, আর বলে যে এটা নিয়ে তুমি তোমার মতো করে থাকতে পারো, তোমার যা মন চায় তুমি করতে পারো, আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করব না। তখনই তার কাছে একটি কল আসে, যার কারণে সে কলে ব্যস্ত হয়ে পড়ে। আর সোয়ান মনে মনে ভাবে তার হাজব্যান্ড কত ভালো লোক, তাকে কতই না হেল্প করে, তাকে কত না ভালোবাসে।
তার ছোট ভাই তার সাথে সময় কাটাতে চায়, এটাই ছিল মূল কাহিনী তাকে কল দেওয়ার। তারপর সে তার ছোট ভাইয়ের সাথে অনেক সময় কাটায়। তার ছোট ভাই তাকে জানায় যে তার সাথে সময় কাটাতে তার অনেক ভালো লাগে, সে যাতে তাকে বেশি বেশি টাইম দেয়। তখন সেও রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়। এখানে আমরা সানসিভেইকে দেখতে পাই যে কিনা কাজ করার সময় উল্টাপাল্টাভাবে কাজ করছিল, আর যেইগুলো সোয়ান বুঝতে পারে। সোয়ানের কাছে তখন কল আসে অফিসে যাওয়ার জন্য। তখন সে অফিসের দিকে যায়, আর এদিকে সানসিভে তার মাকে কল করে জানায় সে আর তাকে টাকা দিতে পারবে না, কারণ তার ইনকাম সোর্স এখন ভালো নেই। সে যেহেতু কাজ পাচ্ছে না, তাহলে কিভাবে তার মাকে সে টাকা দিবে। এদিকে অফিসে সোয়ুনকে নিয়ে কথা হচ্ছিল, সবার ভাগ্য কত খারাপ আর সোয়ুনের ভাগ্য কতটাই না ভালো। সে এত ভালো হাজব্যান্ড পেয়েছে, এত ভালোভাবে জীবনযাপন করতে পারছে। তারপর সে চলে যায় সানসিভিয়ার কাছে, আর তাকে গিয়ে বলে, দেখো তোমার কাজে অনেক ভুল আছে, ওইগুলো শুধরে নাও, ঠিকঠাকভাবে কাজ করো, তাহলেই তুমি ভালো সময় দিতে পারবে। তখন সে বলে যে আমার কাজ আমাকে করতে দাও, এমনও হতে পারে তোমার হাজব্যান্ড যা করছে সব লোক দেখানো। তখন সে আর কিছু বলতে পারে না। সিন পরিবর্তন হয়, আমরা ফাংলিকে দেখতে পাই যে এখানে একটি প্রজেক্ট তৈরি করে নিয়ে এসেছিল। সেনকে হেল্প করার জন্যই সে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল। তারপর সে এখানে মাথা ঘোরার কথা বলে আমার অনেক মাথা ঘুরছে, কী করব বুঝতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। তারপর সে তাকে একটি চকলেট দিয়ে বলে, নাও এই চকলেটটি খেয়ে নাও, আর এক কাজ করো, তোমার অনেক ভালো লাগবে। সে বলে, আমি তোমার সাথে গলফ খেলতে চাই, তুমি যদি খেলতে চাও। তখন সে বলে, আচ্ছা পরদিন দেখা যাবে। পরদিন আমরা গলফ খেলার মাঠে তাদেরকে দেখতে পাই। এখানে সে ইচ্ছে করে লন্ডনের কথা উঠিয়ে ফেলে, আর বলে যে আমরা এইভাবে এই সব করতাম, সব কিছুই মানে বলছিল আর কি। ফাংলি এখানে তাকে বলছিল যে দেখো তুমি যাই করো না কেন, সে তোমাকে কখনোই এতটা গুরুত্ব দিবে না, আর তুমি যতটুকু মনে করো সে তোমাকে গুরুত্ব দেয় ততটুকু দেয়ও না। সে ড্রাঙ্ক হয়ে সেনের কাছে যায় আর তার সাথে উল্টাপাল্টা আচরণ করার চেষ্টা করে। তখনই তার কাছে কল আসে যে তার একটি ডিল সাইন হয়েছে। তখন সে তাকে বলে, আমি খুব ভালো করে জানি তোমার বিষয়ে ফাংলি, তুমি আমাকে কিছু নতুন করে বলতে এসো না, তাই আমি তোমাকে বলে রাখি, তুমি আমার থেকে যতটুকু দূরত্ব বজায় রাখবে ততটুকুই তোমার জন্য ভালো, আর যদি না পারো তাহলে কি করব বলো, আমার কিছু করার নেই। তখনই এখানে একটি উকিল চলে আসে তার বিরুদ্ধে প্রমাণ নিয়ে। সিন পরিবর্তন হয়, সেন চলে যায় তার বাসায়। তখন তাকে কিছু বলতে চায় সোয়ান। তখন সে তাকে বলে যে দেখো এমন কোনো কথা বলো না যাতে আমি কষ্ট পাই বা আমার ভালো না লাগে, তাই আমার যেই কথাগুলো ভালো লাগে তুমি সেই কথাগুলো বলতে পারো। সোয়ুন এখানে আর কিছু বলতেই পারে না, তার মুখ তো একদমই বন্ধ হয়ে যায়, সে কী বলবে, তার তো বলার মতো কিছু ছিল না। সিন পরিবর্তন হয়, আমরা ফাংলিকে দেখতে পাই যে কিনা সোয়ুনের সাথে দেখা করে, আর তাকে বলে যে তুমি যাকে তার ভাই মনে করছো সেনের, সে আসলে সেনের ভাই নয়, সে হচ্ছে সেনের ছেলে। সেন মূলত আমার বড় বোনকে বিয়ে করেছিল, তারপর তাদের ঘরে এই ছেলে হয়, আর তারা তখন লন্ডনে বসবাস করত। আমার বোন কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে সে চিন্তা করে যে যদি তার ছেলে বলে সবার সামনে পরিচয় দেয় তাহলে তার ইমেজ খারাপ হতে পারে, যার কারণে সে মূলত তাকে তার ছোট ভাই বলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, আর তার মাও ওইটাই করে। আর যেহেতু সে তার ছেলে তাই তার একটু বেশি খেয়াল রাখতো। ছোটো ভাই হলে কি এমন খেয়াল রাখতো, তুমিই বলো, তুমি তো দেখেছো। আর তোমাকে সে মূলত বিয়ে করেছে একটি পারফেক্ট ফ্যামিলি সবার সামনে শো করার জন্য, তাছাড়া আর কিছুই না। এই কথাগুলো শুনে কেন জানি না সোয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ছেলেটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সত্যিই কি ঘটনা এমন, তাহলে কেন আমাকে সেন বলল না, আমার কাছ থেকে কেন সব কিছু গোপন করে গেল।